নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৭তম জন্মতিথি। নেতাজির জন্মদিনে শুভেন্দু অধিকারীর শ্রদ্ধা ও বিনম্র পুষ্পাঞ্জলি। ভারতের পতাকা হাতে পদযাত্রাতেও সামিল হন রাজ্যের বিরোধী দলনেতা। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে তার মাল্যদান করে তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করলাম। আজকে গোটা দেশব্যাপী পরাক্রম দিবস পালন হচ্ছে। সেই পরাক্রম দিবসের মধ্য দিয়ে আমরা আজকে নেতাজিকে শ্রদ্ধার সঙ্গে এবং আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। ভারতবর্ষের রাজধানী দিল্লিতে কর্তব্য পথে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই বীর সন্তানকে যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং আমি এবং আমরা বিশ্বাস করি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের আজকে প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে অখণ্ড ভারত খণ্ডিত হতো না এবং ভারতবর্ষের সকলের মুখে হাসি ফুটত, দারিদ্রতা এবং বেকারত্ব দুর্নীতি ভারতবর্ষ থেকে সমূলে উৎপাটিত। আপনি পার্টিসিপেট করেননি হিন্দু হয়ে, হয়তো আমি জানি না, সব হিন্দু পার্টিসিপেট করেছে, ভয়ে ঘরে পার্টিসিপেট করেছে। আর গোটা রাজ্যে আপনাদের কাছে খবর নেই গ্রামাঞ্চলে কি হয়েছে। আর এইটা দেখুন, এই ছবিটা হচ্ছে পশ্চিমবাংলার হিন্দুদের ছবি। পাথর প্রতিমা, ইন্দ্রপুর, এখানে আপনার রবি তৃণমূলের নেতা, তার নেতৃত্বে কি হয়েছে দেখুন। দেখুন পাথর প্রতিমায় কি হয়েছে দেখুন। এইটা হচ্ছে মমতা ব্যানার্জির রাজত্বে পশ্চিমবাংলার হিন্দুদের রিয়েল ছবি। ইনি এখন ইন্দ্রপুর হসপিটালে ভর্তি আছে পাথর প্রতিমা। রাম পুজোতে আক্রমণ করেছে তৃণমূলের পাকিস্তান প্রেমী নেতারা। এরকম রাজ্যে 50টা ঘটনা ঘটেছে, 50, মোর দেন 50। পুলিশ তো ক্যাডার, পিসি ভাইপোর ছাড়া আর কিছু বোঝে নাকি পুলিশ? মোদিজি মন্দির ছিল না, যেতেনি নাকি? পাগল মমতার কথা শুনে বলছেন 14-19 মন্দির হয়নি, মোদিজি যেতেনি? ওই নতুন কাজল আছে ডাকাত, কিচ্ছু করতে পারবে না। শুধু ভয় সন্ত্রাস কাটিয়ে দিলে আর এই মমতার পুলিশকে, এই বিনীত গোয়েলদের আর রাজীব কুমারদের প্যাকেট করতে হবে ভোটের সময়, তাহলে দেখবেন কি হয় পশ্চিমবঙ্গে। একটা সিটও জিতবে না, একটা সিট, নট আ সিঙ্গেল সিট। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।